জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ ৮ই এপ্রিল, ২৫শে চৈত্র, মঙ্গলবার। আর কিন্তু বেশি দিন নেই মায়ের বাৎসরিক হতে। তাই আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলাম মঙ্গলা মায়ের সঙ্গে কিছু কথা বলার জন্য। আদপে বৈশাখ মাসে কোন তারিখ পড়েছে আর এপ্রিলেই কত তারিখ বা কী বার, আপনারা সেই দিন যে আসতে চাইবেন মায়ের বাৎসরিকের দিনে, তো সেইটা নিয়ে আমি আজকে এই প্রতিবেদনটা বানিয়েছি। আপনারা যারা দূরে আছেন বা দূর থেকে যারা আসবেন মায়ের মন্দিরেতে, তারা কি পাবেন আর কি পাবেন না সেটা কিন্তু একটু পূর্বে জেনে রাখা ভালো। কারণ খরচ খরচা করে মায়ের মন্দিরে আসবেন, তারপর এসে যেটা পাবেন তো ঠিক আছে, যেটা পাবেন না তখন কিন্তু নিরাশ হলে হবে না। চৈত্র মাসের অমাবস্যাতে মঙ্গলা মা একটা কথা বলেছিলেন যে সামনের অমাবস্যাতে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক হবে, তবে দিনটা কবে পড়ছে সেটা কিন্তু দেখে জানানো হবে, এই কথাটা বলেছিলেন। তো আজকে আমি সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই দিনের কি কর্মসূচি আছে, সেই দিন এসে আপনারা কি দেখবেন, আর সামান্য কিছু আপডেট হয়েছে মন্দিরেতে, সেটা আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছুটা দেখাবার এবং কিছুটা শোনাবার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমেই বলি, মন্দিরের মধ্যে যে প্যান্ডেল করা হয়েছিল ভক্তদের দাঁড়াবার জন্য, সেই প্যান্ডেল কিন্তু অনেকটা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ ইনস্ট্যান্ট ৩-৪ হাজার মতো মানুষ কিন্তু সেই প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারবেন। আর এই গরমের কথা ভেবে, ত্রিপলের নিচে যে তাপ থাকবে সেই গরমের কথা ভেবে ভক্তদের স্বার্থে মঙ্গলা মা কিন্তু সেই প্যান্ডেলের নিচে সিলিং ফ্যান লাগিয়ে দিয়েছেন, সেটা আমি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে। আজকে এসে মঙ্গলা মার সঙ্গে কথা বলে যেটা আমি তথ্য জানতে পারলাম, তো যেদিন মায়ের বাৎসরিক হবে সেদিন কিন্তু একটা নরনারায়ণ সেবা হবে, অর্থাৎ মায়ের যে ভোগ প্রসাদ হবে সেটা কিন্তু সমগ্র ভক্তকুলকেই দেয়া হবে এবং সেটা বসিয়ে খাওয়ানো হবে। আর এটা তো আপনি পাচ্ছেন, আর যেটা আপনি পাবেন না সেটা কিন্তু মঙ্গলা মা কিন্তু ওই দিন ত্রিশূল ধরবেন না। আপনারা মায়ের দর্শন অবশ্যই পাবেন, মঙ্গলা মায়ের হাতের আশীর্বাদ অবশ্যই পাবেন। তো সেই দিন কিন্তু ত্রিশূল ধরবেন না, অর্থাৎ আপনি যদি ত্রিশূলে আশা করে আসেন তাহলে আপনাকে কিন্তু নিরাশ হতে হবে। মন্দিরের যে সামনে অংশটা আছে সেখানে মাটি ফেলে সমতল করা হচ্ছে, তার কারণ হচ্ছে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে কিন্তু সম্পূর্ণ নজর রাখছেন মঙ্গলা মা। শেষমেশ যখন আমি মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলার বা দেখা করার সুযোগ পেলাম, তখন আমি জানতে পারলাম যে বৈশাখ মাসের প্রথম অমাবস্যাতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অর্থাৎ ১৩ই বৈশাখ ২৭শে এপ্রিল রবিবার। আপনারা কিন্তু ওই দিন আসবেন মায়ের বাৎসরিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশে যদি ঘর ভাড়া নিতে চান, অবশ্যই কিন্তু ওই দিনে আগে কিন্তু আপনারা ফোন করে আসবেন, না হলে কিন্তু ঘর আপনারা এসে নাও পেতে পারেন। ১৪৩২ ১৩ই বৈশাখ। মঙ্গলা মা বারে বারে একটা কথা বলেছেন যে সকল ভক্তরা যেন ওই দিন খুব সকাল সকাল মন্দিরেতে আসেন, এবং মঙ্গলা মা স্বয়ং নিজেও কিন্তু একটু সকাল সকাল মায়ের মন্দিরেতে আসবেন। কিছু অনুষ্ঠান হয়তো থাকবে, তো অনুষ্ঠানে কি কর্মসূচি আছে সেটা কিন্তু এখন বলেননি, হয়তো উনি লাইভে বলে দেবেন। আর আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা যেন একটু শেয়ার করে দেবেন, কৃষ্ণকালী মায়ের স্বার্থে ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে করে আপনাদের আত্মীয় স্বজনরা যে সকল ভক্তরা মায়ের মন্দিরে আসতে চাইছেন তারা যেন আসতে পারে। আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।